একটা ঘোষণা শুনি আমরা। আগামী সোমবার আপনাদের ক্লাস হবে না, সোমবারের ক্লাসটা হবে মঙ্গলবারে। টাইম ঠিকই থাকবে, আর বুধবারে ক্লাস হবেই। শুধু সোমবারের ক্লাসটা আমরা নিব মঙ্গলবারে। এমনিতে তো আপনাদের ক্লাস শনি সোম বুধ, সোমবারের ক্লাসটা কিন্তু শুধু মঙ্গলবার, তার মানে বুধবারও কিন্তু আপনাদের কি আছে, দুইটা টানা ক্লাস আছে। আচ্ছা, আমরা ছিলাম কি জানি গুগল মার্চেন্ট। ওকে, তাহলে আমরা গুগল মার্চেন্টে যাই। কোন পর্যন্ত ছিলাম মনে আছে? মাঝখান তো অনেক গ্যাপ গেছে। তার মানে আমরা তো যে পর্যন্ত ছিলাম শপিং অ্যাড দেওয়া পর্যন্ত, মানে এখন আমরা শপিং অ্যাড দিতে পারবো। তো শপিং অ্যাড দেওয়ার এই পর্যন্ত আমাদের কাজ, যে প্রোডাক্ট অ্যাপ্রুভ করা পর্যন্ত। শুধু অ্যাড করা না, প্রোডাক্ট অ্যাড করে আমাদেরকে তারপরে কি করতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা মনে করেন যে প্রোডাক্ট অ্যাপ্রুভ, মনে করেন এখন তো আমার এগুলো অ্যাপ্রুভ হবে না। তাহলে আমি যদি আরেকটু ওভারভিউ প্রথম থেকে আসি, আমরা যে ওয়েবসাইট নিয়ে মানে ই কাজটা করেছিলাম, ওটার নাম ছিল কি জানি, অনলাইন অর্গানিক স্টোর ছিল না? তাহলে আমরা যদি গুগল থেকে শপিং অ্যাড দিতে চাই, প্রথমত আমাদের লাগবে যে ওয়েবসাইটের প্রোডাক্টটা নিয়ে আমরা শপিং অ্যাড দিব। শপিং অ্যাডের ক্ষেত্রে প্রোডাক্ট দিয়েই দিতে হয় সরাসরি। তার জন্য একটা মার্চেন্ট করতে হবে। ক্লিয়ার? সেই মার্চেন্টটা ঠিক আমার এই সাইডের মতোই সাজাতে হবে। তার মানে কি, তুমি যদি শপিং অ্যাড দিতে চাও, তোমার রিয়েল একটা বিজনেস লাগবে। অনলাইনে কিন্তু অনেকে বিজনেস করে রিয়েল করা লাগে না, মানে রিয়েল বলতে কি, এরকম অনলাইনে বিজনেস করে ঠিকই, কিন্তু অ্যাড্রেস দেওয়া নাই, নাম্বার দেওয়া নাই, জাস্ট অনলাইন থেকে কিনবে, পারচেস করবে, শেষ। কিন্তু এই গুগল শপিং এর ক্ষেত্রে এটা হবে না। তোমার অ্যাড্রেস থাকতে হবে, মোবাইল নাম্বার থাকতে হবে, ইমেল থাকতে হবে, এবং প্রপারলি ভাবে তুমি কিভাবে প্রোডাক্টটা ডেলিভারি করবা, A to Z কি লেখা থাকতে হবে। রিটার্ন সিস্টেম থাকতে হবে, কিভাবে তুমি রিটার্ন করবা সেটা প্রপারলি ভাবে তোমার ওয়েবসাইটে সুন্দরভাবে A to Z। হ্যাঁ, সেটা A to Z সুন্দরভাবে আমার লেখা থাকতে ওয়েবসাইটে থাকতেই হবে আর কি, তাছাড়া কিন্তু হবে না। এরপরে তোমার সাপোর্টের সিস্টেম কেমন সেটা বলতে হবে সবকিছু। এখন শুধু এগুলো হলেও হবে না, তোমার প্রোডাক্টগুলোও একদম অথেন্টিক এবং প্রোডাক্টের অল ইনফরমেশন থাকতে হবে গুগল শপিং অ্যাপ দিতে হলে কিন্তু। হ্যাঁ, একটা প্রোডাক্টের যা যা আমরা রিকোয়ারমেন্ট দেখাইছিলাম, দেন আমি এই ওয়েবসাইটটার মতোই সেম মার্চেন্টটাকে সাজাবো। একদম ইজি জিনিস। কিরকম দেখো, বিজনেস ইনফো। সো বিজনেস ইনফোতে গেলে আমার এখানে দেখাচ্ছে, জাস্ট আমি একটা ওভারভিউ দিই তাহলে মনে থাকবে। বিজনেস ইনফোতে যদি আমি যাই, আমরা একটা জিমেল দিয়ে মার্চেন্ট খুলতে পারবো। তো আমার বিজনেসের যে নাম, সেই নামটাই এখানে দিতে হবে। আমার বিজনেসে আমি ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা ইউজ করছি সেটাই এখানে কি সবকিছু দিতে হবে, দিতেই হবে মাস্ট। ফোন নাম্বার একটা ভেরিফাই করতে হবে। এটা মানে আমার যে ওয়েবসাইটে থাকতে হবে এমন না, একটা ফোন নাম্বার ভেরিফাই করলেই হবে। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এটা হয় না, এই জন্য আমরা করতে পারি না। বাইরের দেশে হবে। তবে সুবিধা হয় যে আমার ওয়েবসাইটে যে নাম্বারটা আছে ওটা আমরা তো ওয়েবসাইটে তো ফেক নাম্বার ইউজ করতে পারবো না, আমাদের রিয়েল নাম্বারে তো ইউজ করতে হবে। সো আমরা সেই নাম্বারটাই ভেরিফাইড করে ফেলি, সমস্যা নাই। তো ওটা ক্লায়েন্টের ওয়েবসাইটে গেলে আমাদের নাম্বার থাকবে, সেই নাম্বারটা আমরা এই জায়গায় দিয়ে সেটাকে ভেরিফাইড করে ফেলবো। ঠিক আছে, ভেরিফাইড করা একদমই ইজি। এই জায়গায় আমি যদি নাম্বারটা দিই, আমি দিয়ে দেখাই, যেহেতু আমি বাংলাদেশ দিচ্ছি, তাহলে 13894, দেন বাইরে ক্লিক করলে এখানে কি লেখা আসছে, ভয়েস কল। এটা আর কি গুগলে, কিন্তু আমাদের দিবি না, বাংলাদেশে দেয় না এটা, কিন্তু বাইরের দেশে যারা আছে না, ওদের সাথে সাথে দিয়ে দিবি। সো আপনার ক্লায়েন্টের কাছে কল যাবে, ক্লায়েন্টকে বলবেন তুমি শুধু কোডটা আমাকে দাও, আর কিছু লাগতেছে না। ক্লিয়ার? এখন আমি কিন্তু নাম্বার সঠিক দিই, সব কিছু দেখবেন, কল তো দূরের কথা, কিছুই আসবে না। তো আমরা এটা ছাড়াও প্র্যাকটিস সামনে যেতে পারবো, কিন্তু আমরা যখন ক্লায়েন্টের কাজ করবো তখন এটা আমরা করবোই অবশ্যই। ক্লিয়ার? এখানে আসবে না, আমার এখানে কল টল কিচ্ছু আসে নাই। গেল এটা। ওয়েবসাইট ইউআরএল কন্টাক্ট, আমাদের ওয়েবসাইটে তো থাকবে, ওয়েবসাইটের ইমেইল, ওয়েবসাইটের সাপোর্ট নাম্বার, কিভাবে সাপোর্ট নিব, ফোন নাম্বার, সেই জিনিসগুলো আমার তো ওয়েবসাইটে এগুলো সব এটা বলতে, সেই অনুযায়ী আমরা এটাকে সাজাবো। ক্লিয়ার? এই এতটুকুই কাজ কিন্তু করছি আমরা, 3-4টা ক্লাসেই লাগছিল।
এরপর আমার যে অনলাইন স্টোরটা আছে সেটা গুগল মার্চেন্টে ভেরিফাইড করে নিতে হবে, কনফার্ম। ওকে, ডান। এরপরে আমার ওয়েবসাইটে যেভাবে শিপিং রিটার্ন আছে সেই সেম ভাবে আমার এখানে শিপিং রিটার্ন সেট আপ করতে হবে, করলাম। এবার আমি যে প্রোডাক্টগুলো নিয়ে গুগলে অ্যাড দিতে চাই, শপিং অ্যাড, আপনি চাইলে কিন্তু একটা প্রোডাক্ট নিয়েও দিতে পারবেন, আবার আপনি চাইলে ওয়েবসাইটের সকল প্রোডাক্ট নিয়েও দিতে পারবেন। এখন আপনার যদি কোনো সিলেক্টেড প্রোডাক্ট থাকে, অনেক সময় এমন ওয়েবসাইট থাকে হাজার হাজার প্রোডাক্ট, কিন্তু তার কাছে সিলেক্টেড প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে তিনি শপিং অ্যাড দিবে, তখন কিন্তু তিনি ওই একটা একটা করে সিলেক্টেড এই জায়গায় প্রোডাক্ট অপশনে এসে অ্যাড করে। ক্লিয়ার? আবার কেউ চায় আমার ওয়েবসাইটে সব প্রোডাক্ট আমি নিব, তখন তো অপশন সেই দেখালাম কিভাবে প্রোডাক্ট অ্যাপ্রুভের কি কি লাগে সেটাও আমরা দেখালাম। এভরিথিং আমাদের সবকিছু শেষ, এখন আমরা গুগলে শপিং অ্যাড দিব। তাহলে এটাও কিন্তু ক্লায়েন্ট থেকে জিজ্ঞাসা করে নিতে হবে তোমার এই সবকিছু আছে কিনা। আর গুগলে শপিং অ্যাড দিতে হলে আমাদের, যদি কোনো ক্লায়েন্টের এই সমস্ত কিছু এভরিথিং থাকে করা, তাহলে আমাদের শুধু গুগল অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আর এটার অ্যাক্সেস নিলেই হবে। ক্লিয়ার? যদি এইগুলো কোনো কিছুই না থাকে, রিকোয়ারমেন্ট কি লাগবে? ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে, মার্চেন্টাল লাগবে, গুগল অ্যাড অ্যাকাউন্টে। আর এইগুলো কাজ করতে আমি তখন কিন্তু চার্জও করবো হিউজ, তখন আমার চার্জ করতে হবে $500, কারণ আমার এগুলো কাজ করতে অনেক সময় লাগবে। আর যদি তার এগুলো সব রেডি থাকে, শুধু বলে শপিং অ্যাড দিয়ে দাও, তো আমরা এটা যেভাবে গুগল অ্যাড দিতাম সেম ভাবেই দেওয়া। ক্লিয়ার? এখন এই মার্চেন্টের, শুধু মার্চেন্টের আরো অনেক কাজ আছে। যেমন দেখো, এইটা একটা কাজ, তোমার এই প্রোডাক্টটা তুমি আমাকে অ্যাপ্রুভ করাই দাও। সো প্রোডাক্ট অ্যাপ্রুভ করাইতে কি কি লাগে? প্রোডাক্টের ওই যে স্পেসিফিকেশন আমরা দেখছিলাম, ওই ইনফরমেশন থাকলেই যে কোনো প্রোডাক্ট কি হবে। এখন এই প্রোডাক্ট অ্যাপ্রুভের আগে আমাদের কি কি করা লাগতো? এই যে বিজনেস ইনফো ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে, শিপিং অ্যান্ড রিটার্ন কি, তা না হলে কিন্তু প্রোডাক্ট অ্যাপ্রুভ হবে না, কারণ এটা হলো লাস্ট মেথড। তাহলে এই জন্য জিএমসির কাজগুলো বেশি। তার মানে শপিং অ্যাড ছাড়া শুধু জিএমসির কাজ আছে এগুলোর। কি বলছি বুঝতে পারছেন? যে প্রোডাক্ট অ্যাপ্রুভের কাজ আছে, এই প্রোডাক্ট অ্যাপ্রুভ করাইতে গেলে এইগুলো আবার লাগে, তাহলে অনেক কাজ কিন্তু একটা জায়গায় এসে যায়। আবার এখানে এরকম অনেক সমস্যা থাকবে, এই যে এরকম দেখছেন পলিসি ইস্যু দেখা আছে, দেখছেন? তো এই পলিসি ইস্যু, এই তিনটা জিনিস সব ঠিকঠাক মতো করলেই আর সব চলে যায়। এই তিনটাই আসলে, আর কিছু না। মানে বিজনেস ইনফো ওয়েবসাইটও থাকতে হবে, এখানে থাকতে হবে শিপিং রিটার্ন, আর প্রোডাক্ট যেগুলো আমি এখানে অ্যাড করব সেগুলো। ক্লিয়ার? এখন এটি তো ফিক্সড ইনকাম না ভাই? আমার ওয়েবসাইটে মনে করেন 1000 প্রোডাক্ট আছে, 500 প্রোডাক্টের এভরিথিং ঠিক আছে, 500 প্রোডাক্ট নাই, তাহলে কিন্তু 500 টাকা অ্যাপ্রুভ হবে, আর 500 হবে না। মনে করেন আমার ওয়েবসাইটে 1000 প্রোডাক্ট আছে, 500 প্রোডাক্টের এভরিথিং সবকিছু ঠিক, আর 500 ঠিক নেই, কিন্তু আমার ওয়েবসাইটের সমস্ত জিনিস বাকি ঠিক আছে, শিপিং রিটার্ন বিজনেস ইনফো, ভাই তখন আমি যদি অটোমেটিক প্রোডাক্ট করি 500টা অ্যাপ্রুভ হবে, আর 500টা অ্যাপ্রুভ হবে। এখন ওই 500টা অ্যাপ্রুভ হলে 500টা দিয়ে আমি অ্যাড দিতে পারবো, একটা অ্যাপ্রুভ হলে একটা দিয়েও পারবো। ক্লিয়ার? তখন কিন্তু আমার মার্চেন্টে কোনো সমস্যা হবে না। তখন অনেকে আসবে শুধু প্রোডাক্ট অ্যাপ্রুভ করাতে, তখন ওই প্রোডাক্টের ওইগুলোই করতে হবে। এখন মার্চেন্ট আমাদের এটা আমি ওই যখন ফিক্স ক্লাস নিব তখন আরো বিস্তারিত বলবো, ঠিক আছে? ফিক্সের কাজ তো ভাই তিনটে না ভাই? ফিক্সের ক্লাস যখন নিব তখন বিস্তারিত বলবো। এই যে এতগুলো কাজের জন্য $100 নিতে হবে মিনিমাম, যদি সব কাজ করায়। আর যদি শুধু প্রোডাক্টের কাজ অ্যাড করতে বলেন তখন 20-30 নিয়ে এনাফ। যত কাজ তত চার্জ। আচ্ছা, এখন ফিক্স নিয়ে আমি ক্লাস নিব অনেক, তখন বিস্তারিত সব বলবো অনেক, এখন ঢুকানো দরকার না, আমরা এখন শপিং অ্যাড দিতে চাই। ক্লিয়ার? তাহলে আমরা শপিং অ্যাড দিব কোথা থেকে জানি? তাহলে সেই এখন আমরা সেই পুরাতন জায়গায় যাচ্ছি, গুগল অ্যাড অ্যাকাউন্টে, দেন সাইন ইনে যাচ্ছি। তাহলে আপনাদের সেই ব্যাচে আমরা সরাসরি চলে যাচ্ছি। শপিং অ্যাড দেওয়া পানির মতো সহজ, কিছুই করা লাগে না, সব করা আছে, রাইট? আচ্ছা, এখন আমরা এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে এটার কি দেবো, অ্যাড দিব না? এখন এটার সাথে এটাকে লিঙ্ক করাতে হবে, তাহলে তাছাড়া দেওয়া যাবে না তো। ঠিক আছে? যে গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে আমি শপিং অ্যাডটা দিব, সেই গুগল অ্যাড অ্যাকাউন্টে আমার প্রোডাক্টটা তো কই অ্যাড করা থাকবে, জিএমসি, সেই জিএমসিটা লিঙ্ক করাই দিব খালি। ক্লিয়ার? অনেক সময় ক্লায়েন্টদের লিঙ্ক করানো থাকে, অনেক সময় আমরা নিজেরা লিঙ্ক
করাবো। এখন যদি আপনি লিঙ্ক করাতে চান তখন কিন্তু আপনার অ্যাক্সেস দুইটারই লাগবে। আপনার অ্যাক্সেস কি তখন দুইটার লাগবে না বলেন? মনে করেন কোনো ক্লায়েন্ট আসে লিঙ্ক করানো নাই, তখন কি এটারও অ্যাক্সেস লাগবে, এটারও। আর যদি লিঙ্ক করানো থাকে তাহলে আপনার কিন্তু এটার অ্যাক্সেস লাগতেছে না। মানে মনে করেন জিএমসি সবকিছু ওকে, এই জিএমসিটা গুগল অ্যাড অ্যাকাউন্টে লিঙ্ক করানো, শুধু আপনার থেকে একটা শপিং অ্যাড তৈরি করে নিবে। এখন যেহেতু লিঙ্ক করানোই আছে, তাহলে আমার খালি খালি এটার অ্যাক্সেস নেওয়ার কোনো দরকার নাই। এই লিঙ্ক করানো হয় সেটা দিয়ে আমি তুলে করতেই পারবো। তবে এই কাজের জন্য কেউ আসবে না, এটা টেনশন নিয়ে লাভ নাই। শপিং অ্যাড দেওয়ার জন্য কেউ আসবে না, আসলে প্রথম থেকেই আসবে। কারণ আমি এখানে যখন শপিং অ্যাডটা তৈরি করে দেখাবো, তখন নিজেই বুঝবেন যে এই কাজের জন্য কেউ আসবে না। আসলে আসবে প্রথম থেকেই লাস্ট পর্যন্ত। কি বলছি বুঝতে পারছেন? তাহলে ওই চিন্তাই আমরা করি এক কথায়, তাহলে আমাদের সকল অ্যাক্সেস লাগবে। হ্যাঁ, এবার আমরা এই গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে শপিং অ্যাড দিব। তাহলে এখন আমরা এটার সাথে ওটাকে লিঙ্ক করাবো। তাহলে আমরা লিঙ্কের জন্য এইখানে আমরা নতুন আপডেট আইছে আবার না, তাহলে আমরা ম্যানেজ লিখে সার্চ করি। এই যে ম্যানেজ অপশনে যাব, ম্যানেজার, ম্যানেজার লিখে সার্চ করব। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাই, দেখি ওইখানে না কি জানি একটা লেখা ছিল আগে। এখানে আমরা সিকিউরিটিতে যাই, ইউজারে যাই, এটা না, তাহলে আমরা লিঙ্ক লিখে, তো লিঙ্ক কোনো কিছু না পাইলে আমরা এই যে ডেটা ম্যানেজার লিখবো, সরি। আচ্ছা, লিঙ্ক লিখলেই চলে আসবে। লিঙ্ক এখানে এটা খুঁজে পাওয়া অনেক ঝামেলা আছে। আগে আগে হ্যাঁ, আমরা আগে অনেক ইজি ভাবে পাইতাম। টুলসের ভিতরে এই যে ডেটা ম্যানেজার আছে না, এখানে গেলেই হবে। সো আমরা এত কিছু না করে আমরা করাবো কি লিঙ্ক। সো আমরা লিঙ্ক লিখে সার্চ করি, তখন আপনি এই যে কানেক্টেড ডেটা ম্যানেজার মানে প্রোডাক্ট, ওই প্রোডাক্টগুলোকে কানেক্ট করবো কিসের, গুগল জিএমসির সাথে এটা। সো আমার এটা তো গুগল ট্যাগ করেছিলাম আমরা জিএমসি, এই যে দেখেন জিএমসি, এখানে অনেক কিছু কানেক্ট করা যায়, গুগল প্লে স্টোর অনেক কিছু আছে, ইউটিউবও করা যায়। সো আমরা জিএমসি ক্লিক করলাম। এখন বলছে লিঙ্ক টু মার্চেন্ট অ্যাকাউন্ট আই ম্যানেজ, মানে আমি যেটা ম্যানেজ করি ওটার তো অ্যাক্সেস আমার কাছে আছে, আছে না? এই যেটার অ্যাক্সেস আছে না। এখন এখানে আরেকটা সুবিধা বলে দিই, আপনি একই ইমেইলে দুইটার অ্যাক্সেস নেবেন, মানে মার্চেন্টেরও আর কি গুগল অ্যাড অ্যাকাউন্টেরও। আমার কিন্তু অ্যাক্সেস নিতে মার্চেন্টও লাগবে না, গুগল অ্যাড অ্যাকাউন্ট লাগবে কি শুধু কি জিমেইল। আমি যদি কারো থেকে অ্যাক্সেস নিতে চাই, আমার মার্চেন্ট অ্যাকাউন্ট লাগবে না, গুগল অ্যাড অ্যাকাউন্টও লাগবে না, লাগবে কি শুধু একটা। তো মার্চেন্টের অ্যাক্সেস কিভাবে দেয় মনে আছে? এই যে সেটিং অপশনে গিয়ে কি দিতে হয়, এটা শুধু মার্চেন্টের অ্যাক্সেস। এরপরে কি দিতে হবে, অ্যাড ইউজার দিয়ে ইমেল দিয়ে দেবো, ক্লিয়ার। এখন আমি বলছি কি দুইটার অ্যাক্সেস আপনি একটা জিমেইলেই নিয়ে রাখেন তাহলে ভালো, মানে মার্চেন্টেরও একই জিমেইলে দিব, ওটারও একই জিমেইল। তো এখানে বলছে আইডেন্টিফাই মার্চেন্ট। সো এখানে আপনি ক্লিক করলে যদি আপনার একই জিমেইলে থাকে, আপনার ওই জিমেইলের আন্ডারে যত মার্চেন্টের অ্যাক্সেস আছে সব চলে আসবে। এই যে দেখেন আসছে না, কিন্তু আমি কি সবগুলো তো করবো না, আমার ক্লায়েন্টের যেটা সেটাই, কোনটা অর্গানিক। যদি অ্যানাদার জিমেইলে থাকে তাও অপশনও আছে, এই যে সেন্ড রিকোয়েস্ট আদার মার্চেন্ট সেন্টার, এখানে ক্লিক করে ওই মার্চেন্টের একটা আইডি নাম্বার আছে, এই যে মার্চেন্টের আইডি নাম্বারটা কত 5354 যা আছে ওইটা দিতে হবে। ওইটা দিলে এই নোটিফিকেশনে অথবা এইখানেই আসবে একটা, যে তোমাকে অমুকে, অথবা যে নোটিফিকেশন আছে না, এখানে আসবে যে একটা লিঙ্ক পাঠাইছে, তুমি ওইটা অ্যাকসেপ্ট করো। জিমেইলেও আসবে, না হলে এখানে আসবে, যেখানেও আমরা দুই জায়গায় চেক করবো, আসবে গুগল মার্চেন্টে, জিমেইলে না। এখন কথা হলো যে আমাদের তো একই জিমেইলে আছে, সো আমি এটাই সিলেক্ট করে আমি এটাকে দিয়ে দিই। এখন আর আমার কোনো কিছু করা লাগবে না, কোনো নোটিফিকেশনও লাগবে না, কিছু না। নেক্সট। এখন দেখেন সবকিছু দেখাচ্ছে, দেন সাবমিট। এখন আসি, একটা গুগল অ্যাড অ্যাকাউন্টে কি আমরা একাধিক মার্চেন্ট লিঙ্ক করাতে পারবো? আচ্ছা, আমরা বলছিলাম এরকম যে না, একটা জিমেল দিয়ে একটা জিএমসি খোলা যায়, দি অ্যাক্সেস আনলিমিটেড। একটা জিমেল দিয়ে কয়টা গুগল অ্যাকাউন্ট খোলা যায়? অনেকগুলো। ভাই আলাদা জিমেল থাকলে কিভাবে কানেক্ট করবে এটা একটু আইডিয়া করে দিবেন। আলাদা জিমেল থেকে যদি আমরা করতে চাই তাহলে আমাদের আলাদা মার্চেন্ট লাগবে। সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, এই ম্যানেজ লিঙ্কে আমরা আবার যাব, যাওয়ার পর এখানে কি লেখা আছে, দেন আমরা লাস্ট অপশনে যাব, এই জায়গায় আমরা আইডি নাম্বার দিব। আইডি নাম্বারটা দিয়ে হবে না? আইডি নাম্বারটা যদি আমি দেই, মনে করেন আমি আলাদা একটা দিয়ে দেখাই, আলাদা দিয়েই দেখাই,
তাহলে সুবিধা হবে জিএমসি। দেখি এখানে নতুন কোনো কিছু আছে কিনা আলাদা, যেটা আমার ওই জিমেইলে অ্যাক্সেস নেয় এরকম। এটা না তো, এটা তো আমার ক্লায়েন্টের, এটা আমার ওল্ড ভার্সন আর কি, বুঝছেন, এটা অন্যরকম। আচ্ছা আমরা এটারে করি, এইটা, এটা আর কি ওল্ড ভার্সন আমার এই ব্রাউজারে, এই আবার নিউ ভার্সন আসছে। আচ্ছা তাহলে আমরা গেট স্টার্ট, এখন সবারই নিউ ভার্সন আসবে। আচ্ছা ওই যে আমার আইডি নাম্বারটা দিতে হবে, এটা 31072, তাহলে আমরা এটা এখান দিই 31072 1937। 71 ছিল না 2 ছিল? 72 ছিল না? 721937, রাইট, 97 721937। নেক্সট, এই যে আমার মার্চেন্টের নাম সহ চলে আসবে, দেন আমরা সাবমিট। ওকে, রিকোয়েস্ট সেন্ড মার্চেন্টে। আর ওইটা কিন্তু রিকোয়েস্ট সেন্ড হয় না, ডাইরেক্ট সরাসরি লিঙ্ক হয়ে গেছে। লিঙ্ক হওয়ার কারণ কি হয়েছে? একই জিমেল। জিমেলটা কি ছিল? এখন কিন্তু আমি আলাদা জিমেইলে পাঠাচ্ছি, মানে মার্চেন্টের অ্যাকসেপ্ট করতে হবে। গুগল অ্যাড অ্যাকাউন্টও কি আলাদা জিমেলে। এখন আলাদা জিমেল তো অবশ্যই দেখি অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে আমরা দেখি কই আসছে, আমাদের মনে হয় জিমেইলেই আসবে। তাও আমরা একটা নোটিফিকেশন চেক মারি। ওকে ডান, নোট ডাইরেক্ট জিমেইল, তাহলে আমাদের জিমেইলে আসবে এটা। তো আমার জিমেইল এটা মনে হয় আসবে না, এটা ভরা, বুঝছেন, এমন জিমেইলে দিলাম যা, এটা মানে অনেক আগের জিমেইল তো, স্টোরেজ এমন হয়ে গেছে, এখন এমন এমন হয়েছে যে এটা করতে করতে মেইল আর কি স্লো হয়ে গেছে, এটা আর মেইল আসা যাওয়া দেরিতে করে, এটা অনেক কিছু ক্লিয়ার করতে হবে। আর যাই হোক, আমরা ইমেইলেই পাবো, ওখান থেকে আমরা সরাসরি কি করব, জাস্ট অ্যাকসেপ্ট করব, ক্লিয়ার। তাহলে আমরা তো মার্চেন্টে রিকোয়েস্ট পাঠাইছি, তাই না? আরো একটা অপশন আছে এখানে, যে মার্চেন্ট থেকে গুগল অ্যাকাউন্টেও আগে রিকোয়েস্ট পাঠানো যেত, এখন যায় কিনা একটু দেখাই। মার্চেন্ট থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টে মনে হয় যায় না, এখন গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই যাবে। ওভারভিউতে যাই তো দেখি, ওটা জিমেইলে আসবে, বুঝছেন, ওটা আর কোথাও না। জিমেইলে যে আমি রিকোয়েস্টটা পাঠাইছি না, সো জিমেইলে আসবে, সেই জিমেইলে জাস্ট আমরা কি করব, অ্যাকসেপ্ট করে দেব, ঠিক আছে। আচ্ছা তারপরও আমি একটু দেখি কই আছে, এখানে জেনারেল অ্যাকাউন্ট সেটিং এ কি আছে একটু দেখি তো, মানে এখান থেকে কোনোভাবে পাঠানো যায় কিনা। আচ্ছা এখান থেকে যাচ্ছে না, পিপল অ্যান্ড অ্যাক্সেস, এখানে আরেকটা ছিল, দেখি শপিং সার্ভিস অথবা অ্যাড অনে যাই, তারা পাওয়া গেছে মনে হয়। এই যে অ্যাড অনস লেখা আছে না, এখানে যাই, দেখি তো হয় কিনা। না, এর আগে যেত, এখন যাচ্ছে না, এটা অফ আছে। আচ্ছা সবই চেক করে দেখি, অ্যাপস অ্যান্ড সার্ভিসে দেখি, গুগল, এই যে পেয়ে গেছি, এখান থেকে অ্যাড সার্ভিস করা যাবে। অ্যাড সার্ভিসে গেলে এই যে গুগল অ্যাডস আছে না, এটা ক্লিক নেক্সট করলে লিংক গুগল অ্যাডস। এখন আপনি যদি, এগুলো তো আমার সেম জিমেইলের, আমি চাচ্ছি কি অ্যাকাউন্ট ইউ ডু নট ম্যানেজ, তখন আবার এখানে গুগলের কি দিতে হবে, গুগলের আইডি আছে না, এই যে দেখেন, এই যে গুগলের আইডি আছে না, এই যে আমরা যেটা ইউজ করছি মাত্র, প্রত্যেকটা গুগলেরই তো আইডি আছে, আছে না, সেই আইডি তো মার্চেন্ট থেকেও রিকোয়েস্ট পাঠানো যাবে। তাহলে মার্চেন্ট থেকেও পাঠাইলে, এইখানে যদি আমরা পাঠাই, তাহলে এটাও জিমেইলে আসে না আবার, এটা আমি দেখাই, তাহলে এটাও দেখাই দিই, কোন ক্লায়েন্ট এক এক সময় এক একটা উল্টোপাল্টা পাঠাবে। তাহলে আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের, আমরা কোন অ্যাকাউন্ট ইউজ করতে জানি, 57, 104 801, 104 108 789 না, না আরো একটা আছে। 104 801। ওকে নেক্সট দিই, এবারে লিংক। রয়েছে মনে করো। আচ্ছা দেখি ভুল হইলো, যাই রিকোয়েস্ট সেন্ড, এটাই 7898, তাই না? হ্যাঁ ঠিক আছে, তাহলে এবার আমরা এটা এখানে পাবো ইজি ভাবেই, এটা আমাদের জিমেইল না। 108 ভাই দিছেন 108। এখানে আমরা সরাসরি এই যে লিংক লিখে সার্চ করি, মানে এটা গুগলে এখানে পাবো, এই যে কানেক্টে গেলে এখানে ইনভাইটেশন নামে একটা লেখা আসবে, লিংক ওই যে ওয়ান সেন্ট লেখা আছে, দেখছেন,
ওই যে গুগল মার্চেন্টে রিকোয়েস্ট পাঠাইছে, এখানে ক্লিক করেন, অথবা ম্যানেজ লিঙ্কে ক্লিক করলে এই জায়গায় রিসিপ্ট আর আছে কি সেন্ড, তাহলে পেন্ডিং লেখা আছে দেখছেন। এখানে আপনি ম্যানেজে ক্লিক করেন, এই যে দেখেন রিকোয়েস্ট সেন্ড আসছে না, দেন আপনি উইথড্র, ওই এটা তো আমরা সেন্ড করেছি, সরি, না না এটা না, আমরা রিসিভে যাই তাহলে, লিঙ্ক, নাম্বারটা ভুল হয়েছিল শিওর, জি ভাই, 108 দিছিলেন না 801। 104 801 7898। আপনি 108 দিয়ে দিয়েছেন, 801। তাহলে আমরা এটাকে বাদ দিয়া দেই, রিমুভ অ্যাক্সেস, 801 হবে না। জি ভাই, আবার যাই অ্যাড সার্ভিস, নেক্সট, 100 কত জানি, 104 801। নিউ অ্যাকাউন্ট না তো, আমরা এটা 104 801 7898, ক্লিয়ার। এবার লিঙ্ক, এই ছোটখাটো জিনিসেই কিন্তু ঝামেলা হয় শেষে। এখন ওটা গেছে, আমার আইডি নাম্বার দিলেই হবে, আমার এই মার্চেন্টের এটা আসে না এখন। আচ্ছা, এবার আমরা ওই সেম জায়গায় পাবো, এখানেই এটা রিফ্রেশ দেই, গুগল মার্চেন্টে এই যে আসছে। কই জানি আসছে, এই যে এটা আছে স্মার্ট টেক্সট সলিউশন, দেন ম্যানেজ অপশনে গিয়ে অ্যাকসেপ্ট করে দিব। ও অলরেডি হয়েই গেছে, আর লাগেও না, হয়ে গেছে। অ্যাকসেপ্ট করাও লাগে না, ওই যে কিন্তু লিঙ্ক দিতেছে, লিঙ্ক দিয়েই দিছি, ও হয়েই গেছে এটা, বুঝছেন, এই তাহলে যে। তো ভাই এটাই ভালো, ভালো। হ্যাঁ, এটাও তার ভালো। আর আমরা যেটা next, সেন্ড করেছিলাম, এটা তো মার্চেন্টে পাঠাইছিলাম তাই না, একটা মার্চেন্টে পাঠাইছিলাম না আমি, হুম, তাহলে ওটা তো কই ওটা, এই যে দুইটা আমরা লিংক করেছি গুগল অ্যাড অ্যাকাউন্ট, দুইটা গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে আমাদের মানে, সরি, একটা গুগল অ্যাড অ্যাকাউন্টের সাথে কয়টা মার্চেন্টকে করছি, দুইটা। কয়টা মার্চেন্ট করছি। এখন আমরা এই দুইটাকেই শপিং অ্যাড দিতে পারবো, আমাদের কোনো ঝামেলা নেই, একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই পারবো, কারণ অ্যাড দিতে হলে গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকেই দিতে হবে, কার্ড এইখানেই অ্যাড করতে হয়, ওই জায়গায় করা যায় না। আর আমরা যেটা রিকোয়েস্ট পাঠাইছিলাম, হ্যাঁ, এই যেটা দেখালাম এটাও সুবিধা, আর যদি একই জিমেল থাকে তাহলে তো আরো সুবিধা, কোনো ঝামেলাই নাই, ঠিক আছে। কিন্তু আমরা ওইখানে যেটা আমি পাঠালাম অন্য জিমেইলে, ওইটা জিমেইলে আসবে নোটিফিকেশন, বুঝছেন, আমার জিমেইলে আসতেছে না, আমার জিমেইলে আসতে আসতে সকালবেলা কালকে আসবে, বুঝছেন, এছাড়া আসবে না। তাহলে এটা আমরা পাবো অ্যাপস অ্যান্ড কিসে, সার্ভিসে, কিন্তু এখানে মার্চেন্টের কোনো জায়গায় লিঙ্কের কোনো কিছু আসবে না, আসবে এটার জিমেইলে আসবে, সরাসরি এই জিমেইলে আসবে, ক্লিয়ার। তারপর একবার দেখি পিপল অ্যান্ড অ্যাক্সেস, কোথাও আছে, কোথাও আছে কোনো ইনভাইটেশন কোনো কিছু আছে, নাই। আচ্ছা থাক, যে কোনো একটা মেথডে আমরা করতে পারলেই হয়েছে, ঠিক আছে। এটা তো একটা জিমেল দিয়ে আরেকটা জিমেলে নিলাম না, তখন আমরা মার্চেন্ট থেকে পাঠাবো দরকার হয়, মানে আমার জিমেল দুইটা যখন আলাদা হবে তখন মার্চেন্ট থেকে গুগল অ্যাড অ্যাকাউন্টে পাঠাবো। মার্সেলতে পারলে সরাসরি লিঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, রাইট। ওকে, তাহলে আমাদের লিঙ্ক করানো শেষ, এবার আমরা অ্যাড দিই। তাহলে আমরা এখন অ্যাড দেওয়া একেবারে ইজি, আমরা ক্রিয়েটে যাই, ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনে যাওয়ার পরে আমরা সেলস, অলওয়েজ শপিং অ্যাডে দিব কি সেলস, এখন আমরা সিলেক্ট করব, কি সিলেক্ট করব, সিলেক্ট, কন্টিনিউ দেওয়ার পরে সিলেক্ট করব কোন অ্যাড, শপিং। এখন আমার ওই যে মার্চেন্ট লিঙ্ক করাবো কোনটার অ্যাড দেবো, যেগুলো যেগুলো দেবো সেগুলো সব চলে আসে, আমার অনেকগুলো লিঙ্ক করানো আছে, তাহলে আমি অ্যাড দিব কোনটা, এখানে কোনটা আমাদের, অর্গানিক, তাহলে আমরা সিলেক্ট করব কোনটা, অর্গানিক, উপরেরটা। নো প্রোডাক্ট, এটা তো আমরা জানিই আসছি আমাদের প্রোডাক্ট অ্যাপ্রুভ নাই, কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমাদের সকল প্রোডাক্ট এখানে আসবে। এরপরে এইখানে দুইটা অপশন আছে ফিচার, কিন্তু আমরা কোন অ্যাড দিতে আসছি জানি, তাহলে আমরা এটা দেখবো না, আমরা যাব নিচেরটা, এই যে শপিং সিলেক্ট করব, ক্লিয়ার। পরেরটা কি আমি বলবো একটু পরে, যে এটা কি, দেন আমি কন্টিনিউ করব, কন্টিনিউ করার পর এই জায়গায় আমরা এটাই দিব, শপিং অ্যাডে ম্যানুয়াল সিপিসি, ক্লিয়ার। অলওয়েজ কি দিব, ম্যানুয়াল বাজেট, শপিং অ্যাডের বাজেট দিতে হয় $50-100 এরও বেশি, তাও রেজাল্ট আসে না, খুব স্লো স্লো রেজাল্ট আসে।
মানে টাকাও কাটে না, রেজাল্টও আসে না। শপিং এর এমনই, আপনি বাজেট যেখানে 100 দেন, এমন না যে 100 কাইটে একটা ক্লিক দিবে, এমন স্লোলি স্লোলি টাকাটা কাটে এটা। এখানে আমাদের যা আছে এটাই থাকবে, ক্যাম্পেইন প্রায়োরিটি এটা যা আছে এভাবেই থাকবে, অল ডিভাইস থাকবে, কোন দেশে আমরা অ্যাড দিব সেই দেশটা এখানে দিব। এখানে একটা কাহিনী আছে। প্রোডাক্ট যখন আমরা অ্যাড করেছিলাম, শিপিং পলিসি অ্যাড করেছিলাম, মনে আছে? তখন আমাদের কান্ট্রি দেওয়া হয়েছিল না, কোন দেশে আমরা শিপিং দিব। আমরা দিয়েছিলাম কোন কোন দেশ, শুধু ইউনাইটেড স্টেট। তাহলে আমাকে অ্যাডটা তো ওই দেশেই দিতে হবে। আমি তো শিপিং ইউনাইটেড স্টেটে দিব, এখন যদি আমি বাংলাদেশে দিই তাহলে তো হবে না। এখন আমি যদি বাংলাদেশে বইও বিজনেস করি আমার সমস্যা নাই, কিন্তু আমি শিপিং পলিসিতে তো অ্যাড করে আসছিলাম যে আমি প্রোডাক্টটা ডেলিভারি দিব কোথায়। তাহলে আমি তো অ্যাডটা রান করবো ইউএসসি। অনেক সময় কিন্তু এরকম এলোমেলো লাগে যাবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখন এইখানে শিপিং আমরা বলেছিলাম না, কান্ট্রি অনেকগুলো দেওয়া যায়। আপনি যদি মনে করেন একসাথে 10টা কান্ট্রিতেই অ্যাড দিতে চান, মনে করেন আপনি শপিং অ্যাড দেবেন একসাথে কয়টা কান্ট্রিতে, তাহলে আপনাকে এখানে তো অবশ্যই সেই 10টা কান্ট্রির নাম লিখেই তো টার্গেট করতে হবে না। এরকম অস্ট্রেলিয়া, ওই যে অস্ট্রিয়া আছে দেখছেন, অস্ট্রে, ইউএস, টিআরএ, এল, ওই আসে এলাকা। এই যে উপরে আসছে যাই হোক, এবার মনে করেন কানাডা, এরপরে মনে করেন ইউনাইটেড স্টেট। যদি আপনি এই 3 দেশে অ্যাড চালাতে চান, শিপিংটা এখানে 3 কান্ট্রিটাই সিলেক্ট করে দিতে হবে। ক্লিয়ার? এখানে আমরা যখন শিপিং দিব তখন আমাদের এই যে দেখেন অ্যাড শিপিং পলিসি, এখানে আমরা যাচ্ছি কি শিপিং পলিসি, দেন এখানে আমরা ইউনাইটেড স্টেট আমার দেওয়া আছে, শুধু এইটার জন্যই শিপিং এর কান্ট্রি, তার মানে আমি শুধু এই দেশেই অ্যাডটা রান করতে পারবো। অন্য দেশে যখন আমি অ্যাড রান করতে যাবো আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। করতে পারবো না এমন না। এখন দেখেন আমি এখানে কান্ট্রি আরো বাড়াই, যে আমি শুধু এই দেশে না, আমি আরো দিব, কি জানি কানাডা, মানে শিপিং কানাডা। ওকে ডান। দেন সেই সব দেশের জন্য আমার শিপিং চার্জ টার্জ সব একই। এরপরে আমি আর আর জানি দেবো, মনে করেন ইউএস, টিআরএ, এ অস্ট্রেলিয়া, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই আপনি অফিসে আসেন? আমি অফিসে আছি, ক্লাস নিচ্ছি তো। এই যে এখন এইটা আমি কি অ্যাড করতেছি, আমার তো ওয়েবসাইটে বিজনেসও এমনই যে আমি কোথায় কোথায় ডেলিভারি দিব, কোন কোন দেশে বিজনেস করব, 3টা কান্ট্রিতে করব না। সো আমার শিপিং কি শুধু ইউএসএ দিলে হবে? আমার তো টার্গেট যে 3টা কান্ট্রিতে করব, তাহলে আমার শিপিংটা এখন 3টা কান্ট্রির জন্য করতে হবে। ক্লিয়ার? তাহলে এই যে অল প্রোডাক্ট আর বাকি সব সেম। এই যে আমি 3টা কান্ট্রির জন্য এখন শিপিং করতে আসছি, অর্ডার কাট অফ টাইম মিনিমাম কত 2 থেকে 3, যা আছে মনে করেন সব দিলাম আমি। এরপরে শিপিং কস্ট কি আমি মনে করেন ফ্রি শিপিং। ওকে ডান। এই যে আমার 3টা কান্ট্রির জন্য শিপিং করা আছে। সো শিপিং করা থাকলেই হবে। তাহলে আমার এখানে এখন শিপিং করা অলরেডি, এই যে দেখেন। সো আমার শিপিংটা যে আমি মাত্র যেটা করলাম, মাত্র একটা করলাম না, মাত্র শিপিংটা কি কি ছিল 3 দেশে। সো আমি এখন 3 দেশে রিটার্ন করতে পারবো। কেন ওয়েবসাইটে চেঞ্জ করলাম? ওয়েবসাইট তো যে কোনো দেশ থেকে মানুষ কিনতে পারবে, ওটা কনভার্ট হয়ে যাবে। যেমন ডলারটা আমাদের কনভার্ট হয়ে টাকা আসে, ওয়েবসাইটে আমার কোনো কিছুই লাগবে না, কিন্তু ওয়েবসাইটে তো এসে লেখাই থাকবে। ওটা তো মাস্ট লাগবেই না, আমার তো এখানে শিপিং পলিসি তো অবশ্যই তো মাস্ট লেখাই থাকবে যে আমি এই এই কান্ট্রিতে কি দিচ্ছি। হ্যাঁ এটা তো অবশ্যই লেখা থাকবে, এটা তো না লেখা থাকলে হবে? তাই এটা না লেখা তাহলে আপনারা কেউ এসে তো অর্ডারই করবে না। হুম? হ্যাঁ অনেকে দেয় না ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করে, অনেকে ইতে লেখাই থাকে যে আমি কানাডা, অস্ট্রেলিয়া এরকম কান্ট্রি উল্লেখ করাই থাকে। এগুলো এগুলো যারা শিপিং দেয় ওরা লিখেই দেয়। তা না হলে তো আপনার ওই দেশের লোক যদি ওয়েবসাইটে ঢুকে
ও তো অর্ডার করবেই না যদি দেখে যে ইসের শিপিং দেওয়া নাই সিস্টেম কানাডার, তাহলে সে কি অর্ডার করবে? মনে করেন আমি আলিবাবায় ঢুকবো, দেখেন বিশ্বের সকল মানুষ এখান থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারে। এখন আমি যদি এখানে ঢুকে দেখি বাংলাদেশের শিপিং সিস্টেম নাই, আবার কোনো জায়গায় লেখা, আমি কি অর্ডার করব? অবশ্যই ওদের এখানে লেখা আছে এই যে ডেলিভারি বাংলাদেশ, ক্লিয়ার। তাহলে সেই ওয়েবসাইটে অবশ্যই সেটা লেখা থাকতে হবে। আমরা তো সেই অনুযায়ী এটা সাজাইছি, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে বুঝাইছি, ঠিক আছে? তাহলে আমাদের এখন তাহলে 3 কান্ট্রি দিতে পারবো, যেহেতু 3টেই আমি অ্যাড করে আসছি। অথবা ওকে ডান। এখন আমরা যতদিন অ্যাড চালাবো স্টার্টার ইনডেট দিব, অ্যাড গ্রুপের নাম দিব। আর এইখানে আমাদের বিট অপশনাল কিনা দেখি, এটা ছাড়া যদি যাওয়া যায় তাহলে আমরা ক্রিয়েট ক্যাম্পেইন। ওকে, ক্যাম্পেইন নাম দিই শপিং। আমাদের আর কিছু লাগবে না, এখানে আর কিছুই লাগতেছে না, এখানে আর কিছু নাই দেওয়ার, আপনি যে দিবেন সেই অপশনই নেই এখানে, আমাদের দিতে হবে তাহলে বিট। তাহলে আমরা শপিং অ্যাডের ক্ষেত্রে আমরা বিডিং বাড়াই দিব, $3 $4 এরকম দিতে হবে একটা ক্লিকে। শপিং অ্যাডে যারা ঢুকে তারা প্রোডাক্ট কিনেই যায়। শপিং অ্যাডে কিভাবে যেতে হয় কি জানি, আমরা নিয়ে অ্যাড চালাইতে আসছি শু মনে করেন। সো তিনি যখন শু সার্চ করে তখন কিন্তু এরকম না, এই যে শপিং বাটনেই যাবে। সো তার যে প্রোডাক্টটা ভালো লাগবে সেই প্রোডাক্টটাই ঢুইকা দেখে রেখে ক্লিক করেই কিনবে। সো এই জন্য আমাদের এখানে শপিং অ্যাডের বিডিংটা বেশি দিতে হবে, কস্ট পার ক্লিক, সিপিসি, ঠিক আছে? পরে আমরা চেঞ্জ করতে পারবো, আবার সমস্যা নাই তো, যদি দেখি আমাদের বেশি কাটতেছে। এটা তো লিমিট, লিমিট কত? ওকে দাঁড়ান, ক্রিয়েট ক্যাম্পেইন। সো আমাদের একটা ক্যাম্পেইন করে, টার্গেটিং এর কিচ্ছু লাগবে না। কেন লাগবে না টার্গেটিং জানেন? যে কিনবে সেই লেখাটা লিখেই সার্চ করবে, ওই প্রোডাক্টটি দেখাবে, অ্যানাদার কোনো প্রোডাক্ট দেখাবে না। সো ওই প্রোডাক্ট তো আমার এখানে ওই অনুযায়ী তো অ্যাড করা, আমার শু হইলে শুই তো এখানে দেখাবে। যে কার্ড লাগে না? স্যানিটাইজার অ্যাড করছি, স্যানিটাইজারের লিঙ্ক দেওয়া, টাইটেল দেওয়া, সেই ইনফরমেশন মনে আছে জিটিএন সব কিছু দেওয়া। সো অটোমেটিক গুগল দেখাবে, এই জন্য শপিং এর ডিমান্ড বেশি। আর গুগল সার্চারের ক্ষেত্রে এখন কত কিছু আসছে, অনেক শু আসছে না এরকম, আর এখানে শু যখন লিখবে শুধু শু প্রোডাক্টই আসবে না, উপরে দেখাবে এমন কোনো অপশন নাই। এটা হলো মানে, হ্যাঁ, এখন গুগল এক এক সময় এক এক দেখাবে। আর যার ওয়েবসাইট ভালো, যার ওয়েবসাইটে বেশি সেলস, পুরাতন বিজনেস, এবার দেখা গেছে ওয়েবসাইটে এসইও থাকে, তাদের গুলো দেখায়। অবশ্যই না, এখন সব সময় যে লাস্টে দেখাবে জিনিসটা এমন না, এটা গুগলের সার্চের সিস্টেম আছে, তাহলে তো আর নতুন মানুষের অ্যাড চালাবে না, বুঝেন না? এটা হলো বাজেটের উপর ডিপেন্ড করবে। আর গুগল ওর মতো করে দেখে, যেমন দেখেন এখানেও অ্যাড আসছে দেখছেন ওই যে, আবার দেখা যাচ্ছে অন্য কান্ট্রিতে সার্চ করলে এটার উপরেও দেখাতে পারে। এটার কোনো ঠিক ঠিকানা নাই, এটা সার্চের সিস্টেম গুগলে এলোমেলো করে সবাইকে দেখাবে, ক্লিয়ার? কিন্তু আমার ওখানে কোনো টার্গেটিং করার অপশন নাই শপিং। তাহলে শপিং অ্যাড দেওয়া কোনো বিচিত্র কিছু না, কিন্তু প্রস্তুতি নিয়ে আসা কি বিশাল। আচ্ছা, আমরা যাব কয়টা অ্যাড দেওয়া শিখছি, আমি একটা দিয়ে দেখাই জাস্ট। সেলসে যদি যাই, মানে কয়টা টাইপের ক্যাম্পেইন দেখছি, সার্চ দেখছি, ডিসপ্লে, শপিং, ডিমান্ড ভিডিও, এছাড়া তো আর কিছু নাই, শুধু বাকি আছে কি? তাহলে এগুলো সব আলাদা আলাদা করে আমরা একদম A to Z ঘাটাঘাটি করে সবই শিখছি, কিন্তু ওগুলো কিন্তু কোনোই বাকি নেই, শুধু বাকি আছে কি? আচ্ছা, এখন যদি এমন একটা ফিচার হয়, মনে করেন এই সার্চ, ভিডিও, ডিমান্ড এন্ড ডিসপ্লে, শপিং, এগুলো সব আলাদা আলাদা লাগতো না? এমন একটা অ্যাড দিব আমি, এই 5টাই অপশন আমার ওই অ্যাডে আছে, মানে ওই অ্যাডটা সার্চেও দেখাবে, ভিডিওতেও দেখাবে, ডিমেনশনেও দেখাবে, ডিসপ্লেতেও দেখাবে, আবার কিসে দেখাবে, শপিংও দেখাবে। যদি এরকম একটা অ্যাড আমরা দিতে পারি তাহলে তো আমাদেরকে সেটা অবশ্যই কি ভালো না? তাহলে আমাদের আলাদা আলাদা করে দেওয়া লাগতো সবগুলা। এখন কত হলো যে সার্চ আর দিতে আমাদের কি লাগতো, কিওয়ার্ড, হেডলাইন লাগতো না? তাহলে যদি ওই অ্যাড অবশ্যই মাস্ট লাগবে, কারণ এটার ফিচার পাইতে হলে তো এটা লাগবেই। কিন্তু একটা অ্যাডের তৈরি করব একটা বাজেট দিয়ে $50 মনে করো, সেই $50 বাজেট দিয়ে সার্চের সুবিধা পাবো, ভিডিওর পাবো, ডিমেনশনের পাবো, ডিসপ্লে পাবো, আবার কি পাবো, সব। কিন্তু এখন কথা হলো যে এইগুলা ইউজ করতে হলে সেইটার যে রিকোয়ারমেন্ট সেটা তো তোমার থাকতে হবে, হয়তো তুমি কম খরচে সব পাচ্ছ। আর তুমি আলাদা আলাদা খালি যদি শপিং এর ডান করো $50 বাজেট, বাকি ফিচার কি পাচ্ছি? তাহলে সার্চ দিতে আমাদের কি লাগতো জানি, কিওয়ার্ড লাগতো, ডিসপ্লে দিতে আমাদের কি ইমেজ লাগতো, শপিং দিতে কি লাগতো,
মার্চেন্ট মাস্ট লাগবেই, তাই না? প্রোডাক্ট। এরপরে ভিডিও তো ভিডিও লাগবে, মানে ইউটিউব চ্যানেলে ভিডিও, ডিমান্ড জেনটা ওই সেম। তাহলে এখন আমরা সেটাই দিব। তাহলে সেই অ্যাডের নাম হলো পারফর্ম ম্যাক্স ক্যাম্পেইন, যেটা গুগলে নতুন নিয়ে আসছে। আমরা এতদিন যা দেখছি সব একসাথে ক্যাম্পেইন দিব, কিন্তু একটা নতুন বিজনেসের জন্য আমরা কখনোই এই অ্যাডটা দিব না। নতুন বিজনেস বলতে আজকে নতুন অ্যাড রান করতেছি একটা বিজনেস, সে সবচেয়ে ভালো হলো গুগল সার্চ অ্যাড। মনে করো সে কখনো অ্যাড রান করে নাই, সে কখনো, এখন আমরা তো দেখতে পাচ্ছি যে আমি এক অ্যাডে সকল সুবিধা পাচ্ছি, সুবিধা অনুযায়ী আমরা মনে করবো অ্যাড রান করে দেবো, করলেই যে সেল আসবে এমন কোনোই নাই। এই জন্য আমরা সবচেয়ে ভালো হলো গুগল সার্চ অ্যাড, সেটা ট্রাফিক দাও, সেলস দাও, একটা দিলেই হবে। হ্যাঁ, অবশ্যই সার্চ না, প্রথমত চাইলে অ্যাওয়ারনেস দিতে পারেন, তবে অ্যাওয়ারনেস আবার ডিসপ্লের মধ্যে চলে যায়। এর থেকে আমি রিকমেন্ড করবো গুগল সার্চ একটা দিলে সেলসও পাওয়া যায়, কিন্তু খালি খালি অ্যাওয়ারনেস দেওয়ার দরকার নাই। অ্যাওয়ারনেস যদি কারা ইউটিউবের মাধ্যমে শুধু দেখাতে চায় মানুষের সামনে, তাহলে দেওয়া উচিত। ব্র্যান্ডিং মানে অনেকে চাচ্ছে আমি ইউটিউবের মধ্যে আমার ব্র্যান্ডটা কি করব, এটা কিন্তু শুধু অ্যাওয়ারনেস গুলোই আছে যে ইউটিউবেই প্রচার হয়, কিন্তু এছাড়া কিন্তু এইখানে যে অ্যাওয়ারনেস গোলটা, এটা কিন্তু অ্যাডগুলো ইউটিউবে প্রচার হয় কিন্তু। মানে এই যে ডিসপ্লে ভিডিও কি সার্চ কি হয়, মানে অ্যাওয়ারনেস দিয়ে কি সার্চ করা যায়, মানে সার্চ অ্যাড দেওয়া যাচ্ছে, কিন্তু এগুলো সব কিন্তু ইচে দেখায় ইউটিউবে, ওয়েবসাইটে। তো আমাদের মানে প্রথমে গুগল অ্যাডের জন্য, যেমন ফেসবুক এটা লাগে প্রথমে অ্যাওয়ারনেস চালানোর সুবিধা, কিন্তু গুগল অ্যাড এটা আমার দরকার নাই। আমি রিকমেন্ড করব তুমি যে কোনো একটা গুগল, যে কোনো বিজনেস, সেলস অথবা ওয়েবসাইট যেটা ইচ্ছা সিলেক্ট করে একটা গুগল সার্চ অ্যাড 7 দিন 10 দিন চালাও, তারপরে তুমি যা খুশি ইচ্ছা চালাও, পারফর্ম ম্যাক্স চালাও, এমনিতে চালাও, যা চালাও। তো এক্ষেত্রে আবার আরেকটা করতে পারি যে আমি এরকম আবার সিস্টেম করতে পারি একটা, প্রথমে আমি ট্রাফিক চালাই ক্লিক দিয়া, অডিয়েন্স নেই বেশি, কারণ ট্রাফিক দিলে তোমার অডিয়েন্স বেশি যাইবে। আর যদি সেলস দাও তখন তো অডিয়েন্স বেশি যাবে না, আর সেলস দিলে কিন্তু অডিয়েন্স যাবে না বেশি, যেহেতু আমার নতুন বিজনেস হয়তো সেল হবে। আর ট্রাফিকটা সিলেক্ট করে যদি আমি অ্যাড রান দিই, হিউজ ট্রাফিক আমার ওয়েবসাইটে যাবে আর সেল হইতেও পারে। ক্লিয়ার? তো ট্রাফিক কয়দিন দেওয়ার পরে ওই যে সেলস অ্যাড দেওয়ার জন্য আমার কিছু কনভার্সন ট্র্যাকিং রিকোয়ারমেন্ট, সেগুলো আমরা পেয়ে যাই না? তো সেল সিলেক্ট করে আমরা কনভার্সন বিটটা, শুধু কনভার্সন, কনভার্সন ভ্যালু না, শুধু কি দিলাম। তাহলে দেখো এটা যদি মনে করো 10 দিন চালাই, এটা যদি 10 দিন চালাই, তখন এমনি আমার সেল তখন আসবে, তখন এই 10 দিনে গুগল আমার সম্পর্কে জেনে গেছে। ঠিক 10 দিন পরের 10 দিন যদি আমরা পারফর্ম ম্যাক্স দিই, আরো ডাবল সেল আসবে। তাহলে আমাদের অ্যাওয়ারনেসের কোনো দরকার নাই, শুধু অ্যাওয়ারনেস কেউ যদি ইচ্ছাকৃতভাবে এসে বলে আমি ইউটিউবে দেখাবো তখন দিব। ক্লিয়ার? তবে ট্রাফিকটা দেওয়াই বেস্ট প্রথম একদম নতুন অবস্থায়, তখন সেলসও আসবে। কম খরচে এই একটা দেওয়া যায়, সবচেয়ে কম টাকা খরচ হয়। ডেইলি বাজেট $10 দিয়ে দিলে হিউজ, সিপিসি যদি 30 দিয়ে দাও, দেখবা যে হিউজ রেজাল্ট আসবে, অনেক অডিয়েন্সের কাছে দেখাবে, আর অনেক মানুষের সামনে। আর আমরা অবশ্যই ট্র্যাকিংটাকে সেট আপ করে নিব। তারপরে আমরা এই যে সেল সিলেক্ট কইরা কন্টিনিউ দিয়ে সার্চই দিব। সার্চ অ্যাড ভালো অনেক, ডিসপ্লে থেকে সার্চ অ্যাডে ভালো রেজাল্ট পাওয়া যায় সবচেয়ে। ট্রাফিকটাও সার্চে দিলাম, পরেরটাও কি সার্চে। তুমি ফাইবারে দেখবা যারা কাজ করে সবাই গুগল সার্চ অ্যাডের কাজ করে। গুগল অ্যাড যদি লেখো, ডিসপ্লে অ্যাড এরকম আলাদাভাবে কোনো লেখাই নাই, কারণ ডিসপ্লে অ্যাডে ওই রকম হয় না। ডিসপ্লে অ্যাডটা শুধু প্রচারের জন্য ভালো, মানে আমার ব্র্যান্ডটাকে আমি মানুষের সামনে কি করব, মানে দেখাবো, এই জন্য আর কি বেস্ট। এখানে যারা বেশিরভাগ কাজ করতেছে সবাই গুগল সার্চ অ্যাড দেয় এইরকম স্টাইলে, ট্রাফিক, সেলস। আর পারফরমেন্সটা তো আলাদাই, ওটা জগৎটাই আলাদা। তুমি এখানে যতগুলা গিগ পাবা, এখানে গিগ আসছে কত, আসছে 17,000 না, এরা কিন্তু কেউ কোনো জায়গায় ডিসপ্লে লেখাই নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে ডিসপ্লে করে না, অবশ্যই করে। এই যে গুগল ডিসপ্লে অ্যাড করে না বলছে, কে বলছে? এখন সবাই কি আইসা ওইটা দিতে যায়? অনেকে ওই গুগল সার্চ অ্যাডের মধ্যেই আবার ডেসক্রিপশন লিখে দেয় যে আমি ডিসপ্লে অ্যাডও দেই। ডিসপ্লে কত আছে? 7,000। এরা আবার বেশিরভাগ ডিজাইন, এই যে আই উইল ডিজাইন, আই উইল রান অ্যান্ড অপটিমাইজ পিপিসি ক্যাম্পেইন, আবার এখানে তিনি বলেই দিচ্ছে, দেখছেন সবই করে একসাথে। এখন তুমি যে যেটা করবা সেটাই তুমি তোমার এখানে টাইটেল
ডেসক্রিপশনে A to Z বলে দিবা। তুমি চাইলে শুধু সার্চ আর নিয়েও কাজ করতে পারো। তো আমরা কিন্তু গুগল অ্যাডে কত কিছু শিখছি। এখানে যে বেশিরভাগ দেওয়া দেখো ফুল ক্যাম্পেইন সেটআপ, কিওয়ার্ড রিসার্চ, এগুলো কিন্তু কিওয়ার্ড কি আমাদের এসে লাগে আপ টু, এখানে কিন্তু ফিচার দেওয়া আছে কিন্তু ইসেরই, গুগল সার্চ এরই। পরে যদি আমরা যাই, এখানেও সার্চার দেওয়া, এখানেও দেওয়া আছে সার্চার, কিন্তু বুদ্ধিমানি কইরা ডিসপ্লে একটা রাখছে। কেন রাখছে? এই কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে এই গিকটা আসছে না, তখন তো এই লোকের কাছে কথা বলবে, কথা বলে তিনি বলবে হ্যাঁ আমি তোমার ডিসপ্লে আর দিয়ে দেবো। এটা একটা টেকনিক। আর অনেকে করছে কি শুধু গুগল অ্যাডস দিয়ে রাখছে। এটা হলো যে যেরকম দেয়, আবার গুগল অ্যাডওয়ার্ডস দেয়। এখন কথা হলো যে গুগল অ্যাডস মূলত মানুষ বেশিরভাগ সার্চারটাই দেয়, সার্চার ম্যানেজমেন্টের কাজ বেশি, সবকিছুই বেশি। আর পারফর্ম ম্যাক্স যেটা, ওটা সম্পূর্ণই আলাদা, তখন তারা এসে লিখেই সার্চ করবে। এই যে পারফর্ম ম্যাক্স, ওটা আলাদাই, ওখানে বলাই থাকে যে আই উইল সেট আপ পারফর্ম ম্যাক্স ক্যাম্পেইন। অনেকে আবার পারফর্ম ম্যাক্সও করে, গুগল অ্যাডসও করে, সবই করে, একটা গিগের মধ্যে আমি সবই দিতে পারবো গুগল অ্যাডে। আবার চাইলে একটা নিচকে একটা অ্যাডকে পুরো কি করে দিতে পারবো, আলাদা করতে পারবো না। মানে আমি মনে করি শুধু ইউটিউব অ্যাড দিব, তখন আমি দিলাম, সেটার নাম দিয়ে দিলাম, কি দিলাম, ইউটিউব অ্যাড। আবার অনেকে কিন্তু একটা গিগের ভিতরে সব, যেমন এই লোক সবই দিচ্ছে, পারফর্ম ম্যাক্স দিচ্ছে, আবার গুগল অ্যাডস পিপিসি যে গুগল সার্চ দিচ্ছে না, অবশ্যই দিচ্ছে। আবার দেখবা কেউ শুধু শপিং অ্যাডও দেয়, শুধু শপিং অ্যাড। এই যে আই উইল ডু শপিং অ্যাড, দেখছেন, আই উইল সেট আপ শপিং অ্যাড, আবার গুগল শপিং অ্যাড আছে না। এখন কথা হলো তুমি এইটা এনি এইটা মানে দুইটাই উনি কাজ করছে, মানে দুইটা রেটিং পাইছে, তো কাজ আরো করছে কিন্তু রেটিং দিয়েছে দুইটা। এটাও উপর লেখা আছে, মানে ফাইবার টাকা দিয়ে ঢুকছে। তো ক্যানভা যেমন ফ্রি আর প্রো আছে, ওইরকম ফাইবারও আছে, তবে এই প্রো আমাদের সব দেশের জন্য অ্যাভেলেবেল না। প্রো পাইতে হলে ওদের অনেক এক্সাম দিতে হয়, অনেক কিছু স্কিল কইরা ওরা ও ঢুকছে এক্সাম টেক্সাম দিয়ে নতুন অবস্থায়। হ্যাঁ, টাকা দিয়ে তো প্রথমে ঢুকছি, কিন্তু শুধু টাকা দিলেও হবে না, ওদের যে কিছু স্কিল আছে সেইগুলা ওরা ম্যানুয়ালি এক্সাম নিয়ে দিবে। এগুলো সব ম্যানুয়ালি নিছে, ম্যানুয়ালি সরাসরি তাকে একজন লাইভে আইসা এরকম জিজ্ঞাসা যে তুমি এই বিষয়ে কি জানো। প্রো মানি হলো ফাইবারের পাওয়ারফুল সার্ভিস। এখান থেকে কেউ নিতে আসবে যখন, তাদের যে কাজ, তার মানে যে লোক কাজ করাতে আসবে ও মনে করো যে গ্যারান্টি কাজ, মানে একদম 100% আমার রেজাল্ট আসবে এরকম। আর এগুলো pro না, এগুলো হলো প্রো ছাড়া এমনিতেই, যে এগুলো আর কোনো ফাইবারকে কৈফিয়ত দিতে হবে না, এগুলো কৈফিয়ত দিতে হবে ওই লোককে, মানে এই যে লোকটা যে আছে না। আর প্রো সার্ভিসের ক্ষেত্রে লোকের তো কৈফিয়ত, সাথে সাথে ফাইবারকেও বলবে যে তুমি প্রোতে কেন ঢুকাইছো, তুমি, আমি তোমার প্রো সার্ভিস নিলাম, আমি সার্ভিস ভালো পাচ্ছি না। তো তাহলে ফাইবার প্রো কাদেরকে দিবে? কোয়ালিফাইড ছাড়া কাউকে দিবে? কিন্তু এখানে তো কোয়ালিফাইড ছাড়া অনেক ঢুকছে, ওই যে বললাম না কোয়ালিফাইড ছাড়া ঢুকছে না, কিন্তু ফাইবার প্রোটা কোয়ালিফাইড। আবার বাংলাদেশে আমাদের অনেকের ইনভাইটেশন আসে, কিন্তু এই এক্সাম ম্যানুয়ালি দিতে হবে, এগুলা অনেক কিছু, তখন তার নামের উপরে এরকম প্রো লেখাটা আসবে। ফাইবারে পুরো আলাদাভাবে অপশনই আছে, আপনি যদি একদম হোমে যান, ফাইবার প্রো নামে একটা অপশন আছে আলাদা, এখানে দেখেন কই আছে দেখেন তো, এই যে বাংলাদেশে অতটা নাই, অত কোয়ালিফাইড বাংলাদেশ কই পাবে, এই যে ফাইবার প্রো দেখছেন, ফাইবার প্রো নামে আলাদা জয়নিং সাইনিং সবই আছে, ফাইবার প্রোতে সব আছে এখানে। এই যে বিকেএম এ ফ্রিল্যান্সার, আর ফাইবার প্রো ছাড়া এখন সবাই কি আর পুরো ইউজ করবে? আমরা তো পুরো সারাটাই করি। তো এই পুরো অপশনে যায়, এখানে গিয়াও ওইভাবে এইরকম গিগ ঠিক সব পাওয়া যায়। আর এখানে সব মানে কোয়ালিটিফাইড লোক, বুঝছেন। এখানে এসে মানুষ এরকম সার্চ করে, মনে করেন ফেসবুক অ্যাড, আর এদের ডিমান্ড প্রাইসও বেশি। যারা একবার ঢুকে এক জায়গায়, এই যে এখানে যখন আসে, এই যে দেখেন ফেসবুক অ্যাড নিয়ে এরকম ভাবে আসতে দেখছেন, পেইড সোশ্যাল মিডিয়া কি কি কাজ করবে, এখানে তার স্টার্টিংটাই হলো $130। হুম, এই যে ফাইবার প্রো স্যাটিসফ্যাকশন গ্যারান্টি বলাই আছে।
তো এখানে প্রত্যেক এরকম ম্যানুয়ালি দিয়ে আসছে, এগুলো হলো যাইয়া এক্সাম দিয়ে না, ম্যানুয়ালি দিতে হয়। আর এই যে পারফরম্যান্সটা দেখে ছেড়ে দেবো একটু। তাহলে আমরা গুগল আর্টসে এটা বুঝলাম কোনটাকে দিব, ক্লিয়ার। এখন আমরা পারফরম্যান্স দিব পরে অ্যাডটা রান করা, তাহলে আমরা পারফরম্যান্স যখন অ্যাড দিব অলওয়েজ সেল সিলেক্ট করেই দিব। পারফরম্যান্স দিলে সেল সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ দিলাম, দেন আমি পারফরম্যান্স। এখন পারফরম্যান্স অ্যাড আগের অ্যাডগুলোই সব একটার মধ্যে আসে, তার মানে পারফরম্যান্স অ্যাড দিতে কষ্ট আছে। সার্চের দিতে এই ফিল আপ করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে, এটা করতে হবে, কিন্তু সিস্টেম একই অ্যাড দেওয়া। তাহলে এখন আসি আবার, মনে করো কারো মার্চেন্ট নাই, তাহলে কি তিনি শপিং এর সুবিধা পাবে? এখন মার্চেন্ট না থাকলে কি পারফরম্যান্স দিতে পারবে? কেন পারবে না? আমি শপিং সুবিধা নিব না, বাকিগুলো নিব, এমন তো শর্ত নাই কোনো। আমার কথা কি বুঝেন নাই? Yes. মানে শপিং অ্যাডের তুমি সুবিধা নিতে চাইলে তোমাকে অবশ্যই মার্চেন্ট লাগবে। এখন অনেক লোক তো আসবে আমার মার্চেন্ট নাই, তার মানে তিনি শুধু শপিং এর সুবিধা পাবে না, কিন্তু বাকি চারটা আছে পাবে না। তখন এই জায়গায় আমরা এটাকে উঠাই দিব, যদি মার্চেন্ট কি না থাকে। আর যদি তার মার্চেন্টও থাকে তাহলে আবার শপিং কে বাদ দিব কার? একই বাজেটে আমরা সব সুবিধাই নিব, তখন আমরা এটাকে সিলেক্ট করব, কোন মার্চেন্টটাকে দিব সেটাকে আমরা সিলেক্ট করি। ক্লিয়ার? না, মার্সেনাল এটা টিক দেওয়ার দরকার নাই, মানে মার্সেন্টটা নিচ্ছি এইটার ফিচার নেওয়ার জন্য। আর যদি আমার এই মার্সেন্ট না থাকতো তাহলে আমি শুধু এইটা বাদে বাকিটা সব পাবো। এখন এই শপিং অ্যাপ দেওয়ার সময় কিন্তু আমাদের লেখা আসলো সুইচ অফ পারফর্ম ম্যাক্স, মানে ওরা বলতে আছে তুমি শুধু খালি শপিং অ্যাপ রান না কইরা পারফর্ম ম্যাক্স করো, ওইটার সাথে শপিং এর সুবিধা নেও, তাহলে তোমার রেজাল্ট আরো কি আসবে। আর খালি শপিং দিলে তো আমাদের টাকাও খরচ হচ্ছে, এইটা বলছো এখানে। এই জন্য এখন আর কেউ আলাদাভাবে শপিং অ্যাপ রান করে না। যার শপিং আছে সে বাকিটা তো করতেই পারে, বাকিটা করে তো আমার কোনো রিকোয়ারমেন্ট লাগতেছে না, লাগতেছে শুধু শপিং এ। তাহলে আমরা স্টার্ট নিউতে যাই। এখন পারফর্ম ম্যাক্স এর বাকি সবই সেম। এখন কথা হলো আমরা পারফর্ম ম্যাক্স কি দিব ভ্যালুটা, এখানে আমরা কনভার্সন দিয়ে করব। যদি আমার বিজনেস অনেক পুরাতন হয়, 4 মাস 5 মাস হয়ে গেছে, তাহলে আমরা এখানে একটা অপশন থাকে ওই যে আরো, এটা টার্গেট সিপিএ না, আরওএস তো আমার আসবে না, আমার তো রিকোয়ারমেন্ট হয় না, রিকোয়ারমেন্ট হলে অটোমেটিক আরওএস আসবে। তবে আমরা কনভার্সন ভ্যালু দিব না, যেহেতু আমি পারফর্ম ম্যাক্স বললাম না 2টি অ্যাডে রানের পর করতেছি না, মানে পারফর্ম ম্যাক্স এটা আমার কি প্রথম, দ্বিতীয় নাম্বার ক্যাম্পেইন না। যদি পারফর্ম ম্যাক্স আমি দ্বিতীয় নাম্বার কোনো ক্যাম্পেইন করি, মানে এই ক্যাম্পেইনটা আমার 10 দিন চালাবো কমপ্লিট, এখন বলছে ক্লায়েন্ট আমাকে আরো একটা পারফর্ম ম্যাক্স তুমি ক্যাম্পেইন করে দাও, তখন কনভার্সন ভ্যালু দিব। সেলসের ক্ষেত্রেও সেম, প্রথমেই যদি একবার সেলস করি তখন আমরা দিব শুধু কি, তখন 10-15 দিন হওয়ার পরে যদি আবার রান করতে বলে, অথবা আপনি চাইলে ওই সেই ম্যাডেই কাজ করতে পারবেন, জাস্ট খালি চেঞ্জ করে যাইয়া বিডিং অপশনে যাই চেঞ্জ করে কি দিয়ে দিবা, তখন তোমার রেজাল্টটা ভালো আসবে। আর কিন্তু প্রথমে কখনোই কনভার্সন ভ্যালু দিবা না, তাহলে রেজাল্ট আসবে না। আমার মতে সবচেয়ে সুবিধা চেঞ্জ করে দেওয়া, তাহলে তোমার কষ্ট লাগবে না। কষ্ট লাগবে, জাস্ট চেঞ্জ করে দিব, ক্লায়েন্টে বলবো তো করেই দিছি, আর দেখো তোমার রেজাল্ট হইলেই হয়। তাহলে আমার টার্গেট সিপিএ লাগবে না, আর কাস্টমার অ্যাকুইজিশন এটা আমার লাগবে না। এটা মানে হলো ওই যে নতুন পুরাতন কাস্টমারদের জন্যই করা হয়, সো এটা আমার দরকার নেই, এটা যেভাবে আছে সেভাবেই থাকি। দেন আমরা কনভার্সন দিয়ে করতে আসি, নেক্সট Next. যাই, যে দেশে অ্যাডগুলো দিব সেই আমরা কান্ট্রিগুলো দিব এখানে। ক্লিয়ার? ল্যাঙ্গুয়েজ সেটাই দিব, বেঙ্গলি। এখন আমাদের অ্যাসেস্ট কি মনে আছে? কি বলেন তো? সাইড লিঙ্ক, সাইড লিঙ্ক লাগে কোন অ্যাডে, এই জন্য কিন্তু এটা আসছে। তাহলে এটা আমরা চাইলে অটোমেটিক হবে, আমাদের অটোমেটিক্যালি ক্রিয়েট অ্যাসেস্ট, মানে আমার ওয়েবসাইটে যা যা থাকবে সবকিছুই অটোমেটিক্যালি গুগল আমার ইসে সাইড লিঙ্কে দেখা গেছে। অনেক সময় টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাতে পারে, অনেক সময় কি দিতে পারে কুপন, অনেক সময় কি, এক কথায় আমার এখানে যত লিঙ্ক আছে না, অনেক সময় শুধু একটা প্রোডাক্টও দেখাতে পারে, সাইড লিঙ্ক মানে লিঙ্ক দেখাবে। এখন যদি আমি এরকম চাই যে আমি এইটা দেখাবো না, এরকম আমার একটা চাহিদা আসতে পারে না, বা আমি বিজি রেশিওটা দেখাবো না, এরকম একটা চাহিদা আসতেই পারে স্বাভাবিক, যে আমার এটা দেখানো দরকার নেই, আমি বাকি সবগুলো কি করব
আমি কি বিষয় বুঝাতে পারছি? আর আমি যদি এভাবে রাখি অটোমেটিক্যালি ক্রিয়েট, তাহলে আমার যে কোনো মানে আমার এক কথায় যেখানেই একটা ল্যান্ডিং পেজ আছে সেখান থেকে একটা সাইড লিঙ্ক হয়ে যেতে পারে, অটোমেটিক্যালি গুগল এই অনুযায়ী দেখাবে। এখন আমি চাচ্ছি যে মাই অ্যাকাউন্ট এটা আমার সাইড লিঙ্ক দেখানোর কোনো দরকার আছে? দরকার আছে। তাহলে আমি এটা কি করব, যেন গুগল না দেখায় সেটা এক্সক্লুড করে দিব। তাহলে সেই সাইড লিঙ্কটা ওপেন করলাম, একটা লিঙ্ক আসলো, সেই লিঙ্কটাকে আমরা কপি করব, কপি করে এখানে অপশন আছে এক্সক্লুড, এখানে যাব, দেন ইউআরএলটা এখানে দিয়ে দেবো। গুগল এটাকে আর দেখাবে না সাইড লিঙ্কে, নিচে সেভ আছে মনে হয় যে। এটা রুলস এর মাধ্যমে করা যায় না, আমরা ইউআরএল এর মাধ্যমে করবো, এটা কঠিন, এটা সবাই বুঝে না। সিস্টেম একই আর কি, একটা কেউ করবে ইউআরএল এর মাধ্যমে আর একটা করবে কির মাধ্যমে। তো আমরা এক, তার মানে এইটা আমার কখনো সাইড লিঙ্ক হবে আমার ওয়েবসাইটে, আর বাকি যে আছে সবগুলো হবে অ্যাপ্লাই। তো এগুলো যদি দরকার হয় করলাম, আর না করলে সবই রেখে দিলাম, ঠিক আছে। ওকে, মোর সেটিংসে যাই, অ্যাড শিডিউল সেম আগের মতো, এগুলো সব যা আছে। এই যে ব্র্যান্ডেড, এটা আমার লাগবে না, এটা এটা যেভাবে আছে সেভাবেই থাক। আমার এই যে অ্যাড শিডিউল কবে কতদিন কি চালাবে এগুলো তো আগেই দিতাম। জিনিসটা কিন্তু আগের সব জিনিসগুলা একসাথে আমরা ওভারভিউ করতেছি। এখন যদি বলে যে না আমি বুঝি নাই, তাহলে মনে করবো যে কিছু শিখেই নাই। নেক্সট অপশনে যাচ্ছে। এখন বলছে এটা আবার নতুন আসছে, লেট গুগল এআই হেল্প ইউর জেনারেট অ্যাসিস্ট, মানে বলছে যে where will people go when they click your ad। তাহলে এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেব, ঠিক আছে। এখানে আমরা কি করব, অথবা এটাকে আমরা চাইলে স্কিপ করেও দিতে পারবো। এটা ওই অ্যাসেট জেনারেশন যেটা আছে না, এটা মানে বলছে ওই যে সাইড লিঙ্কে ক্লিক করলে কই যাইবে। তাহলে এখানে একটা নতুন আবার সিস্টেম করছে, তোমার সাইড লিঙ্ক দেখাবে, ওই যে এইমাত্র যেটা আমরা বাদ দিয়ে আসলাম না মাই অ্যাকাউন্ট, দেখাবে এটা ঠিকই, কিন্তু ক্লিক করলে আমার আসবে কোথায়, এই যে মানে এইখানে আমি যে লিঙ্কটা দিব এটা, এইটাই নতুন আসছে, এর আগে পাই নাই। সো আমি যদি মনে করো এখানে এই লিঙ্কটা দিই, সাপোজ গ্রোসিয়াস, হ্যাঁ, এই লিঙ্কটা যদি দিয়ে রাখি সাপোজ এক্সাম্পল, তখন আমার কত সাইড লিঙ্ক দেখাব, মনে করো দেখাইবে কুপন অফার, ক্লিক করবে, কিন্তু সবাই আইয়া পৌঁছাইবে কোথায়, ক্লিয়ার। তাহলে এটা যদি তুমি বলো না এই ফিচার আমি চাই না, মানুষকে ধোকা দিতে চাই না, তাহলে এটাকে স্কিপ করে দিই। এটা তো ধোকাই অনেক সময়, তাহলে আমরা ওটা স্কিপ করে দিলাম। এখন আমাদের অ্যাড গ্রুপ সেম ভাবে, এই প্রোডাক্ট অটো অ্যাপ হয়ে আছে, এটা এটা মার্চেন্টের জন্য। তো আমরা যখন শপিং এ দিতাম আমাদের কোনো লাগছিল, টার্গেট মানে কিছু লাগছিল, তো এখানেও সেম লাগবে না, ওই প্রোডাক্ট এইটা কাজ করবে কি হিসাবে, এটা কোন অ্যাড হিসেবে কাজ করবে, এত শপিং অ্যাড হিসেবে। কারণ আমরা বলছিলাম না পারফরম্যান্স আমাদের কয়টা অ্যাডের সুবিধা, 5টা, সার্চ, ডিসপ্লে, ভিডিও, ডিমান্ড জেন্ট, আর কি শপিং। ডিমান্ড জেন্টের মধ্যে যে ডিসকভার অ্যাড আছে না, জিমেল জিমেলে দেখায় ওই সবগুলো, এখন এতটুকু কাজ করবে শপিং হিসাবে। যদি আমার মার্চেন্ট না থাকে তখন এটা আর আসবে। এখন দেখেন বাকিগুলোর কাজ এই যে সব এখানে এক একটা ধাপে ধাপে খালি পূরণ করতে হবে, ফাইনাল ইউআরএল দিতে হবে আমার, এই যে কল টু এক্সটেনশন, আগের হিসাব এক কথায় কল নাম্বার, এবার আমার ওই যে 15টা কি দিতে হবে, এটা সার্চ অ্যাড হিসেবে কাজ করবে। এরপরে দেখো আমি নিচে যাই, লং হেডলাইন আমার ডিসপ্লে অ্যাডে যাবে, ডিসক্রিপশন গুলো ওই ডিসপ্লে স্যার সব জায়গায় নিবে। এরপরে ইমেজ গুলো কি হিসেবে যাবে, ডিসপ্লে অ্যাডে। লগো লাগবে না ডিসপ্লে অ্যাডে, বিজনেস নেম লাগতো না ডিসপ্লে অ্যাডে, লাগতো। ভিডিও গুলো কোন অ্যাডে যাবে, ইউটিউবে। তাহলে আমি এখানে যদি এই সমস্ত জিনিস দিতে পারি, তাহলে কিন্তু আমি সমস্ত অ্যাডগুলো আবার উপভোগ করতে পারবো। আর যদি আমি সব উপাদান না দিতে পারি তাহলে কি হবে, মনে করো আমার ভিডিও নাই, আমি ভিডিও দিতে পারলাম না, তাহলে কি সেটা দেখাবে। এরপরে সাইড লিঙ্ক, কল টু অ্যাকশন দেওয়া লাগবে না আমার, ওই যে অ্যাডে লাগে, ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে ইউজ হবে। এরপরে মোর অপশনে গেলে, এটা আবার একটা আলাদা, এটা এইচটিএমএল ফাইল, এটা ডেভেলপাররা পারে, এটা অনেক কঠিন জিনিসের। এই যে অনেক এই সব এক্সটেনশন আছে আছে না, তাহলে দেখো এই সব অ্যাডগুলো দেখায় ইউটিউবে, জিমেইল, সার্চ, এখানে সব ফিচার আসছে দেখছো, ডিসকভার, তারপর এই যে ডিসকভার আসছে না, আর উপরেরটা হলো কিসের, শপিং এরটা, এটা আলাদা হয় এখানে। তাহলে এখন এগুলো জাস্ট পূরণ করে দেওয়াই, আর কোনো কাজ না। এখন এখন আমরা আসি এরকম যে আমার হেডলাইন তো এখানে 15টা দিব,
তখন আমার কিরকম কি হেডলাইন দেখাবে। সো শপিং অ্যাডে দেখাবে আমার এই প্রোডাক্ট অনুযায়ী। এখন এখানে আপনি সুন্দরভাবে হেডলাইন দিবেন। এই শপিং অ্যাডের যে প্রোডাক্টের হেডলাইন আছে না, কেউ যদি এই রিলেটেড সার্চ করে তখনও আমার এই গুগল সার্চ ওইটা দেখায়, অনেক সময় ডিসপ্লে অ্যাডে দেখায়, ইউটিউবে দেখায়। মানে ওই সার্চ, মনে করো একটা কিওয়ার্ড লিখে সার্চ করলো, ওইটা আমার প্রোডাক্টের নাম, কিন্তু আমার ওই প্রোডাক্টটা লিস্ট করা আছে কোথায় আছে, মার্চেন্টে। সো মার্চেন্টে যখন আমরা প্রোডাক্টটা লিস্ট করছিলাম, হেডলাইন দিছিলাম, তাহলে সেই হেডলাইনের সাথে মিলে গেলে তখন ওই ওই মার্চেন্ট থেকে প্রোডাক্ট দেখাবে। আবার আমি এখানে যে হেডলাইন দিব সেই অনুযায়ী দেখাবে। এখন এখন জাস্ট এইগুলো খালি কমপ্লিট করা, আর কিছু নেই এখানে। দেন এই জায়গায় আমাদের 25টা কিওয়ার্ড দিতে হবে, যেটা কাজ করবে কি হিসাবে, সার্চ অ্যাড হিসাবে। তাহলে এখানে কিওয়ার্ড গুলো আমরা প্রোডাক্ট অনুযায়ী দিতে পারি, অথবা আমরা আমাদের বিজনেস যেরকম থাকবে সেই রকম নাম অনুযায়ী কিওয়ার্ড রিসার্চ করে তো আমরা দিব, সার্ভিস অনুযায়ী তো দিব সবসময়। ক্লিয়ার? অডিয়েন্স সিগন্যাল কি কোন কোন অ্যাডের জন্য লাগতো জানি, অডিয়েন্স সিগমেন্ট যেটা কোন অ্যাডে দিতাম, এটা ডিসপ্লে ডিসপ্লে অ্যাড, ইউটিউবে অ্যাড, এগুলোই দিতাম না এটা। তো সেই জন্য আমার অডিয়েন্স দিতে হবে। ইওর ডেটা লাগতো কোনটা, রিটার্গেটিং, মানে আমার যে অডিয়েন্স গুলো আছে তাদেরকেও চাচ্ছি আমি অ্যাডটা কি করতে, তাহলে কি আমি ইওর ডেটাটা দিব না? হ্যাঁ। আর ব্রাউজ অপশনে গেলে আমরা এই দেখেন, আমি দেখাই, আমরা এইখানে আপনি যদি একসাথে সব অ্যাড দিচ্ছেন, এটা কিন্তু খালি বারবার চিন্তা করতে হবে। এই জন্য প্রিভিয়াস যত অ্যাড গুলো দিচ্ছি সব অ্যাড মনে করে যে কোন অ্যাডে কি দিছি। গুগল সার্চ অ্যাডে আমরা দিছিলাম কিওয়ার্ড, তো আপনি যদি পারফর্ম ম্যাক্স এর মাধ্যমে গুগল সার্চ আর শো করার চান, অবশ্যই আপনাকে কি দিতে হবে, কিওয়ার্ড ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে দিছিলাম কি, অডিয়েন্স সিগমেন্ট। সো আপনি যদি গুগল পারফর্ম ম্যাক্সে ডিসপ্লে বহুতে অডিয়েন্স সিগমেন্ট লাগবে না। আবার যদি আমরা আমাদের এক্সিস্টিং কাস্টমারদেরকে দেখাতে চাই, তাহলে ইওর ডেটা যেটা থাকবে সেই অপশনে গিয়ে আমার ডেটাগুলো দিব। এগুলোই তো আমি আগের জিনিসগুলো সব মনে করতে হবে, নতুন কোনো কিছুই নাই কিন্তু এখানে, মানে একসাথে দিচ্ছেন কিন্তু, মানে যত সুবিধা তত কিন্তু ঝামেলাও। এখন আমরা এখানে দেখেন যদি এই জায়গায় যাই, এই যে নিউ সিগমেন্ট নামে অপশন পাই, দেখবেন যে ডিমান্ড জেন দিছিলাম একটা অ্যাড, মনে আছে একবার, তখন আমরা অনেক ধরনের কি অডিয়েন্স, তাই না? সেই অডিয়েন্স গুলো আমরা এখানে পাবো। এই যে অ্যাড সেভ অডিয়েন্স আছে না, এখানে গেলে আগের গুলো পাবো, আর যদি নতুনে যাই নতুনে যাব, এই দেখেন সেই ফিচারটা আসছে, নাম, অ্যাড ইওর ডেটা। আর নিউ সেগমেন্টে গেলে এখন কিন্তু আমরা ভেতরে ভেতরে অনেক জায়গায় যাচ্ছি দেখেন। তো এইখানে আমরা চাইলে কাস্টমার, এই যে অডিয়েন্স ম্যানেজারে গিয়ে ভিজিটর ট্র্যাকিং থাকলে অনেক কিছু লোক নিতে পারি, ফেসবুক থেকে যেভাবে আমরা নেই না এভাবে অনেক কিছু নেওয়া যায়, অথবা অডিয়েন্স ম্যানেজারে গেলেও আমরা সবগুলো এটা পাই। তো আমরা এর আগে যেভাবে যেভাবে দিয়েছি ওইভাবে আমাদের দিলেই এনাফ। এখানে অডিয়েন্সের নাম দিব, ডেটা দিব, আর এই জায়গায় তো আমি দেখেন সব পাচ্ছি, ইন্টারেস্টেড অ্যান্ড কি, আর এখানে আমি অল ডেমোগ্রাফিক পাচ্ছি না, নিচে তো আর কিছু নাই। দেন আমি এখান থেকে অডিয়েন্সটা সেভ করলাম, এটা আমার ডিসপ্লে অ্যাড, ডিমান্ড জেন সব হিসেবে কাজ করবে, কাজ করবে না? আর এগুলো তো আমার আগে সেভ করা ছিল, সেগুলো দেখাচ্ছে, আমি তো নতুন অডিয়েন্স দিব। এরপরে এখানে কি আছে, অ্যাড, মানে এটা সেই অডিয়েন্স গুলো এখানে আসে সেটা বলছে, অডিয়েন্স নেম, অ্যাড এ নেম অফ ইউর অডিয়েন্স, সেভ যেগুলো করছো, যেমন দেখেন আমি যে সেভ করে রাখছিলাম একটা পি ম্যাক্স, আরো জানি কি কি আমার ছিল, ডিম্যান না কি জানি ছিল না, ওইগুলো এখানে সার্চ করে আসবে। তো এটা আমার, শুন না, আমার কথা হলো আমি এক কথায় অডিয়েন্স দেওয়াটা আবার দেখাই, এখানে দিব গুগল সার্চ হিসেবে কাজ করবে, শপিং অ্যাডে তো অডিয়েন্স লাগবে না। এখন আমাদের মূলত কিন্তু অ্যাড ছিলই হলো দুইটা, একটা সার্চ আর একটা কি ডিসপ্লে। এখন ডিসপ্লের অনেক ভাগ হয়েছিল, ডিমান্ড, এরপর কি ছিল ভিডিও, ডিসপ্লে, এগুলো ছিল না। কিন্তু ওই ডিমান্ড জেন দিতে গেলেও আমরা অডিয়েন্স সেগমেন্ট গিয়ে অডিয়েন্স টার্গেট করতাম, ভিডিও অ্যাড দিতে গেলেও অডিয়েন্স সেগমেন্ট গিয়ে কি ডেমোগ্রাফি দিতাম, ডিসপ্লে অ্যাড দিতে গেলেও কি ডেমোগ্রাফি দিতাম না। তাহলে ওই তিনটা মিলাইতে একই, আর শপিং এর তো কিছুই লাগতেছে না। আর শুধু সার্চ অ্যাডে, তাহলে সেখানে দুইটাই অডিয়েন্স, এখানে আর কোনো অডিয়েন্স নাই। হ্যাঁ, এখন এই সার্চের জন্য কিওয়ার্ড দিব, আর বাকি যেগুলো আছে আমার 5টা সুবিধা না, 5টা সুবিধা মুখস্থ করি আমরা, সার্চ, ডিসপ্লে,
শপিং, ভিডিও, ডিমান্ড জেন। সার্চের জন্য লাগতো কিওয়ার্ড, শপিং এর জন্য কোনো টার্গেটিং নাই, শুধু প্রোডাক্ট। তাহলে আমি দুইটা গেল, বাকি রইলো কি? এর জন্য অডিয়েন্স সেগমেন্ট দিতাম, অলওয়েজ দিতাম না? অডিয়েন্স সেগমেন্টে ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, এটাই তো। তাহলে এখন দেখেন আমরা এখানে সকল সুবিধার একটা কমপ্লিট গেল, শপিং এর। দেন এই জায়গায় আমার কিওয়ার্ড গেল, জানি কোনটা? সার্চ। এখন বাকি রইলো কি? ডিসপ্লে। তাহলে এই যে অডিয়েন্স সিগন্যাল, এখানে গিয়া আমরা নিউ অডিয়েন্স দিয়ে জাস্ট আমরা ইন্টারেস্ট গুলো দিয়ে দেবো, শেষ। এটার কাজ তো সম্পূর্ণ আলাদা। আমরা বলছি অ্যাড ইউর ডেটা মানেই এটা আলাদা, মানে আমার আমার হ্যাঁ, এই যে তো এটাই তো, আর কিছুই না। দেন আমরা নেক্সট করে পাবলিশ করে ডেইলি বাজেট, এক্ষেত্রে মিনিমাম 50 রাখবই। মিনিমাম কত? আর কোনো কাজ নাই। এই যে নেক্সট, এখন এটা বাসায় গিয়া আমি তো দেখাইছি এরকম এরকম না, 2 ঘন্টা লাগাইয়া সব ফুলফিল করবা। এটা একটা অনেক ডিমান্ড আছে। এটা যা যা আছে সব, মনে করো কি এই একটা ক্যাম্পেইনের মাধ্যমে তুমি পুরো গুগলে একটা প্র্যাকটিস করতে পারতেছো। এটা একটা সুবিধা, যে না করবা তারই লস। বুঝো কি বলছি, বুঝো না? সকল প্র্যাকটিসটা একটা ওডি হয়ে যাচ্ছে। কিওয়ার্ড রিসার্চ করা, অডিয়েন্স দেওয়া, ইউটিউব ইউটিউব যা বলো তুমি, ইউটিউবে ভিডিও ভিডিও আইন না সুন্দরভাবে সাজাই দেন হোমওয়ার্ক দিবা। এটা সবার হোমওয়ার্ক থাকবে। শুধু পারফরম্যান্স দাও, শপিং অ্যাড আর দেওয়া লাগবে না। শপিং অ্যাড তুমি কদিন পর আর দিবাও না। কিন্তু ওই পারফরম্যান্স তো দিতে হলে ওই যে মার্চেন্ট ওটা নেয়, এই জন্যই নেয়। আর অনেকে আছে শুধু শপিং এরও দেয়, তখন তো লাগবেই। শুধু শপিং এর দেয় না এমন না, অবশ্যই দেয়। এখন ফিক্স আমরা আগামী ক্লাসে দেখাবো। তাহলে আমাদের গুগল শেষ। গুগল অ্যাড কিন্তু আজকে সমাপ্তি। তাহলে আজকেরটা যদি তুমি এইরকম দেখো, মানে আমি যদি দেখাচ্ছিলাম 2 ঘন্টা লাগতো, তুমি ফুল রিকোয়ারমেন্ট গুলা দিবা, মানে প্রোডাক্টও অ্যাপ্রুভ হবে না, সমস্যা না, কিন্তু এমনি তো আসবেই। টাইটেল 15টা দিবা, লং যা যা আছে সবকিছু দিবা, দেখবা তো চেহারাটা দেখতে কি সুন্দর লাগে। কি বলছি বুঝছো? এইটা কাজ থেকে সবাই হোমওয়ার্কটা জমা দিবা, পারফর্ম ম্যাক্স ক্যাম্পেইন। তার মানে আজকে মূলত আমরা পারফর্ম ম্যাক্স ক্যাম্পেইনটা আর শপিং অ্যাডটাই শিখলাম। ক্লিয়ার? শপিং অ্যাড দিতে মার্চেন্ট লাগে, এটা তো আমরা জানি। পারফর্ম ম্যাক্সের সুবিধা সুবিধা নিতেই এটা। ওকে, নেক্সট ক্লাস মঙ্গলবার। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। আমরা আগামী ক্লাসে ফিক্স মার্চেন্ট শিখবো, যে কোনগুলো ফিক্স মার্চেন্ট মানে হবে, এই জিনিসগুলো। ঠিক আছে? তাহলে গুগল শেষ হবে, যাদের ফেসবুক বাকি আছে তাদের নিয়ে ফেসবুক হবে। আপনাদের তো বললামই, জানো মার্কেট প্লেস, ওটা আমি ওইদিন বলবো অনেক। তাও গুগল অ্যাডে শেষ হতে 30টা ক্লাস লাগে।